হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমার এই চ্যানেলটাতে ভিডিও করতে যাচ্ছি, কারণ এই চ্যানেলটাতে অনেকদিন ধরে আমি ভিডিও ছাড়ি না। আমি আরেকটা চ্যানেল নিয়ে ব্যস্ত থাকি। তবে এই চ্যানেলটাতে আমি রেগুলার ভিডিও আপলোড করার প্রিপারেশন নিচ্ছি। এই জন্য আজকে আসা, এবং আপনাদের কাছে আমার আরেকটা চ্যানেল থেকে আমি পেমেন্ট পেয়েছি, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তো ওই সম্পর্কে কিছু শেয়ার করতে চলে আসছি। আর এই চ্যানেলটা তো রেগুলার ভিডিও আপলোড করবো। তো আজকে আমি অনেক খুশি, অনেক খুশি বলতে অনেক অনেক বেশি খুশি। এর কারণ হচ্ছে গিয়ে ইউটিউব থেকে আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়েছি। ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি অত্যাধিক খুশি, অনেক বেশি খুশি। জানেনই তো, যারা ইউটিউব থেকে অথবা ফ্রিল্যান্সিং জগৎ থেকে, ইন্টারনেট জগৎ থেকে ফার্স্ট পেমেন্ট পায়, টাকা পায়, তাদের ভিডিওটা কত খুশি। যারা এটা পাইছে তারা একমাত্র জানে। তো এই টাকাটা পাওয়ার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। এই টাকাটা পাওয়ার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। প্রায় 1 বছর সময় লাগছে আমার। হ্যাঁ, প্রায় 1 ইয়ার টাইম লাগছে আমার এই টাকাটা হাতে পাইতে। এর কারণ হচ্ছে গিয়ে আপনার ইউটিউবে $100 পূরণ না হলে আপনাকে পেমেন্ট করবে না। $100 হলে দেন আপনাকে অটোমেটিক তারা পেমেন্ট করে দেবে। তো $100 ইউটিউবে যারা নতুন নতুন কাজ করে, নতুনদের জন্য $100 পূরণ করা অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। এটা যারা আসলে ইউটিউবে না করে তারা বুঝবে না। আর যারা রেগুলার কাজ করে, একদম সব কিছু ছাইড়ে দিয়া ইউটিউবে মনোযোগ নিবেশ করে, তারা অনেক দ্রুত $100 ফিল আপ করতে পারে। আর আমি যেভাবে সময় দিয়েছি ইউটিউব চ্যানেলে, আমি তো পাশাপাশি ব্যবসা করি। ব্যবসার ফাঁকে ফাঁকে একটু সময় দিতে হবে ইউটিউব চ্যানেলে। যে সময়টা ইনভেস্ট করার কারণে, একটু সময় ইনভেস্ট করার কারণে এই টাকাগুলো হাতে দিয়েছি। তো আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে টিচিং চ্যানেল। সেটা কারো জানা নাই। সেটাতে আমি আমার ভার্সিটির ম্যাথ, তারপরে ইংরেজি, এসবগুলো ছাড়ি। মানে ওটা হচ্ছে এডুকেশন চ্যানেল একটা। তো ফার্স্ট পেমেন্টটা পাইতে অনেক কষ্ট হয়েছে। আর ফার্স্ট পেমেন্টটা আমি সরাসরি ব্যাংকে পাওয়ার পরও টাকাটা আমি হাতে পাচ্ছিলাম না। আর এটাই শেয়ার করব আজকে ভিডিওটা। যারা ফার্স্ট ইউটিউবিং করে, ইউটিউবিং থেকে ফার্স্ট পেমেন্ট পাবে, তাদের জন্য অনেক উপকার। এর কারণ হচ্ছে এই টাকাটা আমি পাইতে আমার কষ্ট হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পরও আমি হাতে পাচ্ছিলাম না টাকাটা পাইতে আমার অনেক কষ্ট হয়েছে। আর এটাই শেয়ার করবো যে কীভাবে আমি টাকাটা হাতে পাইছি, ফার্স্ট পেমেন্টটা। তো আপনার যখন ইউটিউব চ্যানেল অ্যাডসেন্স থেকে আমার একটা ইমেল আসলো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো আমি তো অনেক খুশি, আমার চ্যানেলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিন্তু টাকা ঢুকছে ঠিক আছে, কিন্তু আমি কোনো এস এম এস পাইতেছিলাম না। মানে অ্যাকাউন্টে, যাদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে তো টাকা ঢুকলে তাদের কাছে এস এম এস আসে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা ঢুকছে। তো কোনো এস পাচ্ছিলাম না। দেন আমি এস না আসার কারণে আমি কী করি, অ্যাকাউন্টে যেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করছিলাম ওই অফিসে যাই, মানে ব্যাংকে যাই, বাংলা ব্যাংকে। তো যাওয়ার পরে গিয়ে দেখলাম যে আমার অ্যাকাউন্টটা ডরমন্ট হয়ে আছে। ডরমন্ট মানে কি, অ্যাকাউন্টটা সচল নাই, অ্যাকাউন্টটা তারা অফ করে দিয়েছে, সচল নাই। তো সচল না থাকার কারণে তারা হয়তো টাকা দিচ্ছে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো আমি কী করলাম, আমার আপনার এনআইডি কার্ড নিয়ে গেছিলাম। এনআইডি কার্ড নিয়ে যাওয়ার পর আপনার কী করলো, তারা ডরমন্ট থেকে আপনার সচল করে দিল। দেন আমাকে বললো যে আপনি 100 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে বা যত টাকা ইচ্ছে আপনি টাকা ঢুকান অ্যাকাউন্টে, তাহলে আপনার এটা সচল হয়ে যাবে, নয়তো কিন্তু আবার ডরমন্ট হয়ে যাবে, মানে অফ হয়ে যাবে। তো আমি টাকা ঢুকাইলাম, 100 টাকা ঢুকেছি, বেশি না। 100 টাকা ঢুকানোর পর আমার অ্যাকাউন্টটা সচল হয়ে গেছে। তারা তো ওইখান থেকে কাজ করে দিছে। আপনি শুধু টাকা ঢুকাইলেই সচল হয়ে যাবে না, আপনার ওইখান থেকে আগে অফিস থেকে তারা অ্যাকাউন্টটা সচল করে দিতে হবে, দেন আপনার টাকা ঢোকাতে হবে। দেন আমার অ্যাকাউন্টটা সচল হয়ে গেছে। এরপর আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে আসলে আমার ইউটিউব চ্যানেলে তো টাকা আসছে, আমার অ্যাকাউন্টের লাস্টের 4টা ডিজিটও দেওয়া আছে যে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আমার নামের অ্যাকাউন্টেই 4টা ডিজিট দেওয়া আছে যে এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো আমি ওনাদের বললাম এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে,
টাকা ঢুকছে কিন্তু আমি টাকাটা পাচ্ছি না কেন, টাকাটা আসে না কেন অ্যাকাউন্টে। তারা আমাকে জবাব দিল যে আসলে এটা সম্পর্কে আমরা জানি না, এটা আমাদের ধারণা নেই। দেন আমি তো অনেক বেশি কষ্ট পাইলাম, এত কষ্ট করে গেছি দিবে, অ্যাকাউন্ট ঠিক হলে দুটো টাকা আসে নাই, কী করা যায় কী করা যায়। দেন বাসায় চলে আসলাম, বাসায় চলে এসে আমি অনেক ঘাটাঘাটি করলাম, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম, দেন অনেক ইউটিউব ভিডিও দেখলাম, দেখার পর বুঝতে পারলাম যে আপনার টাকাটা মেইন অ্যাকাউন্টে ডাকবাংলাতে মেইন শাখাতে ঠিকই টাকাটা আসে, কিন্তু শাখা ব্যাংকগুলোতে টাকাটা দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে যে আপনার আমাদের যে এই টাকাটা হচ্ছে আপনার রেমিটেন্স, এই টাকাটা রেমিটেন্স। তো রেমিটেন্স আমাদের ডাইরেক্ট শাখা ব্যাংকগুলোতে ঢুকে না, প্রথমে হিট ব্যাংক অর্থাৎ মেইন ব্যাংকে ঢুকে, দেন ওইখান থেকে ইমেল চেক করে করে শাখা ব্যাংকগুলোতে পাঠিয়ে দেওয়া হয়, যার যার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তো অনেক সময় কী হয়, অনেকগুলো মেল ওনাদের চোখের আড়াল পড়ে যায়, মিস্টেক হয়ে যায়, অথবা যেমন আমার অ্যাকাউন্টটা অফ ছিল, এই কারণে আমার অ্যাকাউন্ট হয়তো ওনারা টাকা দিচ্ছে, টাকাটা আসে নাই, এরকম হইতে পারে। তো আমি যতটুকু বুঝলাম যে আমার মেইন শাখায় মেইন ব্রাঞ্চে যেতে হবে। তো আমি কী করলাম, আমার যেই অ্যাডসেন্স থেকে আপনার ইমেলগুলো আসছে, যে ইমেলগুলো আসছে টাকার, ওই ইমেলগুলো সহ আমার এনআইডি কার্ড সহ আমি কী করলাম, আপনার ব্যাংকে গেলাম, হিট শাখাতে মতিঝিল গেলাম। মতিঝিল যাওয়ার পর আমি আপনার স্যারদের সাথে কথা বললাম। আমি দেখেছি যে স্যার এখানে তো আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু আমার টাকাটা আসতেছে না। এর আগে আমি আপনার অ্যাকাউন্টে ঠিক করার পর অনেকবার চেক দিছি, ব্যালেন্স চেক দিছি, আমার টাকা আসে না, টাকা আসে না। দিন আরও 7-8 দিন চেক দেওয়ার পর আমি হিট শাখায় গেছি, যে আসলে ডরমোট হয়েছিল, হয়তো পরে টাকা ঢুকবে, এতদিন যেহেতু ঢুকতে পারে না। তারপর আমি মেন শাখায় যাওয়ার পর বললাম, স্যারকে বুঝে বললো যে এটা কি আপনার ফার্স্ট পেমেন্ট? আমি বললাম যে হ্যাঁ। দেন উনি চেক দিল, চেক দেওয়ার পর দেখলো যে আমার টাকাটা অনেক আগেই ঢুকে গেছে, অনেক আগেই আমার অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়নি। ট্রান্সফার করা হয়নি, যে অ্যাকাউন্টটা সাসপেন্ড ছিল, এই জন্য ট্রান্সফার করা হয়নি। উনি বললো যে আপনার টাকা আসছে, এত টাকা করে আপনার পাইছেন, এত টাকা পাইছেন, $100 যত হয় আর কি, 12,000 সামথিং। তো আমি এই টাকাটা পাইছি। তো আমি তো ব্যাংকে অনেক খুশি, যেহেতু আমার অ্যাকাউন্টটা অফ ছিল, আমার কার্ডে একটু সমস্যা থাকতে পারে। তো স্যার বললো যে আপনাকে 500 টাকা উইথড্র করেন, দেখেন তো উঠে কিনা। দেন আমি 500 টাকা উইথড্র করলাম, হ্যাঁ উঠছি। তখন আমি ইউটিউবের টাকা হাতে পেয়ে অনেক খুশি। ফার্স্টে পুরো টাকাটা আমি উঠাই, ওখান থেকে আমি চলে আসছি। চলে আসার পর আপনার এই টাকা দিয়ে বাসাতে একটা পার্টি দিয়েছি, সবাইকে আপনার মানে পার্টিতে খাওয়াইছি। তো এই জন্য আমি অনেক খুশি। তো এখন সবচেয়ে বড় কথা হয়েছে কি, যারা আপনার ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা পাবেন, তারা কখনো ঘাবড়ায় যাবেন না। টাকা যেহেতু আপনাকে ইউটিউব দিয়েছে, আপনার টাকা পাইবেন, 100% পাইবেন। আজকে হোক, কালকে হোক, 1 মাস পর হোক, 2 মাস পর হোক, আপনার টাকা পাইবেন, আপনার টাকা মিস হবে না। এর কারণ হচ্ছে তারা 100% আপনার টাকাটা দিয়ে দেবে। আর যদি কোনোভাবে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্ট ডিস্টার্ব হয়ে থাকে, আপনার টাকাটা তারা ভুলে পাঠায় নেই, অথবা কোনোভাবে মিস হয়ে গেছে, তাহলে আপনার অ্যাকাউন্ট, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকাটা আবার ফিডব্যাক আসবে। 20 থেকে 25 দিন সময় নেয়। 20 থেকে 25 দিন সময় নেওয়ার পর টাকাটা আবার আপনার ফিডব্যাক আসে, কিন্তু আপনার টাকা মাইর যাওয়ার কোনো অপশনই নেই। আপনার টাকাটা মাইর যাওয়ার কোনো অপশন নেই। হয় আপনার টাকাটা ফিডব্যাক আসবে, না হয় আপনার ব্যাংক থেকে তুলতে পারবেন, যে কোনো একটা হবে। ইউটিউবের টাকা মাইর যাবে না, এটা আমি বুঝতে পারলাম। আমি আসলে কল্পনাই করিনি যে টাকা পাবো, কারণ আমার অনেক ভয় ছিল। আসলে কি আমি অ্যাকাউন্ট ঠিক মতো দিতে পারছিলাম? আসলে কি আমি সুইচ কোড ঠিক মতো দিতে পারছিলাম? কারণ নতুন ইউটিউবার তো বুঝেনি, আর এরকম অভিজ্ঞতা নেই। যা শিখছি সব ইউটিউব থেকে শিখছি, গুগল থেকে শিখছি, শিখে নিজে নিজে অ্যাপ্লাই করছি। তো সব ঠিক আছে তো। দেন দেখলাম যে সব ঠিকই আছে, দেখলাম যে সব ঠিকই আছে। দেন আপনার টাকাটা হাতে পাইছি, এরপরে বুঝতে পারছি যে না, আমি যা করছি সব কিছু ঠিক আছে। তো সবচেয়ে বড় কথা হয়েছে কি, ইউটিউবাররা এটাই ভয় পাবে না, কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আমিও সফল হয়েছি, অনেক কষ্টে সফল হয়েছি, এখনও ট্রাই করতেছি ভালোভাবে সফল হওয়ার। আমি কিন্তু রেগুলার কাজ করি না,
তো যেহেতু এখন হাতে টাকা পাইছি, এখন থেকে আমি রেগুলার কাজ করবো। আমার মানে স্পৃহা জায়গায় গেছে, কাজের স্পৃহা যাচ্ছে। আর আপনারা যারা ইউটিউবে কাজ করবেন, আপনারা কোনো প্ল্যাটফর্মে কাজ করবেন, তারা সবার আগে আপনার গুগলে ইউটিউবে সার্চ দিবেন। সার্চ দিয়ে এটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেবেন। পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ধারণা নেবেন। পূর্ণাঙ্গ ধারণা নিলে কী হয়, আপনাকে এই বিষয়টা দ্বারা কেউ আপনাকে ঠকাইতে পারবো না। ধরুন আপনি একটা কোর্স নিলেন, আপনি ইউটিউবিং শিখার একটা কোর্স কিনলেন, অথবা মেন্টরসের কাছে আপনি যান শিখতে। তো আপনাকে ও যা শিখাবে আপনার তাই শিখতে হবে, কিন্তু আপনি যে এক্সট্রা কিছু শিখবেন, আপনি যে এর সম্পর্কে ধারণা নিছেন, আপনি জানেন এর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, 8, 10, 20টা প্ল্যাটফর্ম আছে, এই ও শিখাইলো আপনাকে 5টা প্ল্যাটফর্ম, 6টা প্ল্যাটফর্ম। তো আপনাকে ঠকাইলো না, কিন্তু এখন যদি আপনি যদি এটা নিয়ে ঘাটাঘাটি করতেন, তাহলে কিন্তু আপনাকে ঠকাইতে পারবো না, কোনোভাবেই ঠকানোর অপশন নেই। তো আপনার সবার আগে যে কোনো কিছু কোর্স কেনার আগে, সেটা হোক ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, সেটা হোক ওয়েব ডিজাইন, মানে ইউটিউবিং, যাই হোক ভাই, আপনারা সবাই আগে গুগল ইউটিউবে সার্চ দিবেন। গুগল ইউটিউব থেকে পরামর্শ নেবেন। গুগল ইউটিউব থেকে আপনারা জানবেন যে ভিতরে কী আছে, কী শিখতে হবে, কী শিখলে বেশি আগাইতে পারবো, সব কিছু এগুলো শিখবেন। এগুলো শেখার পরে দেন আপনারা যদি একটা কোর্স করেন, তাহলে কোর্স করা লাগে না, করেও পারা যায় না, হাতে কলমে কিছু শেখা লাগে। তো আপনারা যখন এই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণাটা নেবেন, তখন কিন্তু আপনারা যখন একটা কোর্স করতে যাবেন, তখন একটু স্যারকে কোশ্চেন করতে পারবেন যে স্যার, আমি তো এটা শিখি নাই, আমাকে তো এটা আপনি শিখান নাই, আমি তো এটা পারি না, আমাকে তো এটা শিখাতে হবে। দেন আপনারা পূর্ণাঙ্গভাবে সব কিছু শিখতে পারবেন, আদায় করে নিতে পারবেন। আপনাকে যদি ভুলভাবে শেখায়, আপনার সঠিক করে নিতে পারবেন, অথবা আপনি বুঝতে পারবেন যে আপনার থেকে ধারণা তার আরও কম, এটা আপনি বুঝতে পারবেন। তো আসলে এখন বর্তমান যুগে একটা মোবাইল থাকা মানে দুনিয়া হাতে থাকা, একটা মোবাইল থাকা মানে দুনিয়া হাতে থাকা। মোবাইল থেকে আপনার অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায়। চাইলে সব কিছু, আপনার একটা প্রোডাক্টের দাম আপনি জানেন না, আপনি একটা ফ্রেন্ডকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হইব না যে এই প্রোডাক্টের দাম কত, তুই জানিস, এটা জিজ্ঞেস করতে হবে না। এই প্রোডাক্টটার দাম যদি আপনি গুগলে সার্চ দেন, দেন আপনার হয়ে যাবে, আপনি এটার দামটা জানতে পারবেন। তো কারো কাছে ছোট হওয়ার আগে আপনি নিজে আগে গুগল ইউটিউবে ট্রাই করবেন। যেমন এক্সাম্পল, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন। এখন আপনি ইউটিউবের তো আগাগোড়া কিছুই জানেন না, আপনি কীভাবে ইউটিউব চ্যানেল করবেন? আপনি কী করলেন, যারা জানে ইউটিউব চালায়, আপনি বলবেন যে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল খুলে, ভাই আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে। ও কিন্তু আপনাকে দাম দিবে না। হয়তো যদি আপনার কোনো কাঁচা ফ্রেন্ড হয়ে থাকে, কাঁচা লোক হয়ে থাকে, সে আপনাকে খুলে দেবে, কিন্তু ভালোভাবে খুলে দেবে না। একটা ইউটিউব চ্যানেলকে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা হয়ে যায়, এর মাঝে অনেক কিছু আছে, আপনি যদি প্রফেশনালভাবে খুলতে চান, তো ও নয়তো আপনার খুলে দিল, আপনি যদি এইটার বিষয়ে খুঁটিনাটি কিছুই জানেন না, ও খুলে দিল, আর আপনার কাজ কি শেষ না? শেষ না। এটার ভিতরে অনেক কিছু আছে। এই অনেক কিছুর আপনি কখন জানতে পারবেন? যখন আপনি ইউটিউব নিজে চ্যানেলটা খুলবেন, ইউটিউবে ভিডিও দেখা যায় কীভাবে একটা ব্র্যান্ড চ্যানেল খুলতে হয়, কীভাবে একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল খুলতে হয়, সেটা আপনি তখন জানতে পারবেন যখন আপনি নিজে একটু ঘাটাঘাটি করবেন, নিজে ঘাটাঘাটি করে নিজে একটা অ্যাকাউন্ট করবেন, তখন এর সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকবে। এর সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকবে। দেন আপনি কী করবেন, সেই ইউটিউব প্ল্যাটফর্মে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। আপনার কারো কাছ থেকে কিছুই জিজ্ঞাসা করতে হবে না, কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে না। এর ভিতরে ইউটিউব চ্যানেলের ভিতরে কী আছে, কোন জায়গায় গেলে কী পাওয়া যায়, কোন জায়গায় গেলে আপনি ভিডিও ছাড়তে পারবেন, আপনি সব কিছু শিখতে পারবেন। কিন্তু আপনি যদি আজকে একজনের হাত ধরে যদি আপনি ইউটিউব চ্যানেলটা খোলেন, আপনি এই সম্পর্কে কোনো ধারণাই থাকবে না। তো এই জন্যই বলি যে আসলে কারো কাছে যাওয়ার আগে আপনারা নিজে নিজে ট্রাই করবেন। ভাই অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আসলে আমি এখন না, আরো কয়েক বছর আগে বুঝতে পারছি যে শ্রমের উপরে কিচ্ছু না। আর শ্রম আপনাকে কোনোদিন ঠকাবে না। আপনার ঘাম আপনার সাথে কোনোদিন ডিমান্ড করবে না, কোনোদিন না। আপনারা ট্রাই করে দেখেন, কোনোদিন ডিমান্ড করবে না। তো এই পর্যন্ত অনেক কিছু বুঝতে পারছি আসলে, শরীরের ঘাম কোনোদিন ডিমান্ড করে না। আপনাকে আজকে হোক কালকে হোক এর প্রতিদান দিবে। যেমন আমি আমার ব্যবসা বাণিজ্যর পরে যে অবসর টাইমটা পাইছি,
ওই অবসরটা আমি কাজে লাগানোর পরে আমি এটা পাইছি। যদি আমি কষ্ট না করতাম পাইতাম। এখন আমি পাওয়ার পরে কী করছি, এখন আমি আরও বেশি সময় দিব, বেশি কাজ করব। সো সবাই ভালো থাকবেন, এতটুকুই। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।